বিশ্বকাপে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। অনেকের কাছেই এটি ম্যারাডোনার ঐতিহাসিক হ্যান্ড অফ গডের স্মৃতির পুনরাবৃত্তি। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার শেকড় যে ফুটবলের অনেক বাইরে সেটি খুব কম মানুষেরই জানা। গোলটির সাথে মিশে আছে হাজারো মানুষের প্রাণহানি ও ক্ষোভের ইতিহাস। বিশ্বকাপে যখন আর্জেন্টিনা আর ইংল্যান্ড মুখোমুখি হয় তখন সেটি শুধুমাত্র একটি ফুটবল ম্যাচে সীমাবদ্ধ থাকে না, সেটি যেন রূপ নেয় দুই দেশের অসমাপ্ত ইতিহাসের নতুন অধ্যায়ের। ঘটনার সূত্রপাত ১৯৮২ সাল। দক্ষিণ আটলান্টিকের ছোট্ট দ্বীপপুঞ্জ ফকল্যান্ড, যাকে আর্জেন্টিনা মালভিনাস নামে দাবি করে। দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে আর্জেন্টিনার সামরিক সরকার অভিযান চালায়, পাল্টা জবাব দেয় দখলদার ব্রিটেনও। শুরু হয় ৭৪ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ, প্রাণ হারান ৯০০ জন মানুষ। শেষ পর্যন্ত জয়ী হয় ব্রিটেন, কিন্তু পরাজয়ের ক্ষত গভীরভাবে গেঁথে যায় আর্জেন্টিনার জনগণের মনে। তার ৪ বছর পর ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের ৫১তম মিনিটে দিয়াগো ম্যারাডোনা নিজের বাঁ হাত দিয়ে বলটি ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্টনের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন। রেফারি কিংবা সহকারী রেফারির চোখে ধরা না পড়ায় গোলটি বৈধ হিসেবে গণ্য হয়। ম্যাচ শেষে বিতর্কের জবাবে ম্যারাডোনা বলেন, এ লিটল উইথ দ্য হ্যান্ড অফ ম্যারাডোনা অ্যান্ড এ লিটল উইথ দ্য হ্যান্ড অফ গড, যার অর্থ ছিল কিছুটা ম্যারাডোনার মাথা আর কিছুটা ঈশ্বরের হাত। তবে বিতর্কের গল্প সেখানেই শেষ হয়নি। মাত্র ৪ মিনিট পর নিজের অর্ধ থেকে বল নিয়ে ইংল্যান্ডের ৫ জন খেলোয়াড়কে কাটিয়ে ম্যারাডোনা করেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল, যা আজও গোল অফ সেঞ্চুরি নামে পরিচিত। সেদিন ২-১ গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। পরে ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ ট্রফিও ঘরে তোলে আলবিসেলেস্তারা। অনেক আর্জেন্টাইন সমর্থকের কাছে সেটি শুধু একটি ম্যাচ জয়ই ছিল না, বরং তা ছিল ফকল্যান্ড যুদ্ধের অপমানের প্রতীকী জবাব। যদিও ফুটবলের নিয়ম অনুযায়ী গোলটি ছিল অবৈধ, তবুও ইতিহাসের প্রেক্ষাপটে সেটি কোটি মানুষের আবেগের অংশ হয়ে ওঠে। ৪ দশক পেরিয়ে গেছে, বদলেছে খেলোয়াড়, বদলেছে প্রজন্ম, কিন্তু আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথের ইতিহাস বদলায়নি। এবার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী। প্রশ্ন হচ্ছে, এবার ফাইনালে ওঠার লড়াইয়ে নতুন ইতিহাস কে লিখতে যাচ্ছে? এবারও কি ফুটবল বিশ্ব দেখবে আবারও ঐতিহাসিক বৈরিতার আরেকটি স্মরণীয় অধ্যায়? শাফায়েত নূর, টাইমস টুডে।